আজকের এই ভিডিওতে আমরা দাঁত বা রিংওয়ার্মের সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে দাঁত বা রিংওয়ার্ম হলো একটি অতি সাধারণ চর্মরোগের সমস্যা, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই অতি সাধারণ একটি চর্মরোগের সমস্যা কিভাবে অতি জটিল সমস্যায় পরিণত হয়ে মানুষের গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। এই জন্য আজকের এই ভিডিওতে এই ধরনের অতি সাধারণ একটি চর্মরোগ কেন এইভাবে অতি জটিল সমস্যায় পরিণত হচ্ছে তার পিছনে যে কারণগুলি আছে সেই কারণগুলি নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই এই ধরনের জটিল থেকে জটিলতর দাঁতের সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আগেই যেরকম বললাম যে দাঁত বা রিংওয়ার্মের সমস্যা হলো একটি অতি সাধারণ চর্মরোগের সমস্যা, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই ধরনের অতি সাধারণ চর্মরোগের সমস্যাটি অতি জটিল আকার ধারণ করে আমাদের গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। এই দাঁত বা রিংওয়ার্মের প্রধান যে কারণ সেটি হলো ফাঙ্গাস বা ছত্রাক। এটি সাধারণত ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের জন্যই আমাদের শরীরে দাঁতের সংক্রমণ হয়ে থাকে। এই ফাঙ্গাস বা ছত্রাকের যে প্রধান থাকার জায়গা বা উপযুক্ত থাকার জায়গা যেটা বলতে পারেন, সেটা হলো স্যাঁতস্যাঁতে জায়গা। সেই জন্য এই দাঁত কিন্তু আমাদের গ্রীষ্মকালে সবচেয়ে বেশি দেখা যায়। এর কারণ গ্রীষ্মকালে আমাদের এমন অনেকেই আছেন যাদের অত্যাধিক হারে ঘাম দিতে থাকে এবং তাদেরই কিন্তু এই ধরনের দাঁতের সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। এর কারণ একটাই, যেটা আগে বললাম, যে ছত্রাক বা ফাঙ্গাসের যে উপযুক্ত জায়গা বা বসবাস করার যে উপযুক্ত জায়গা সেটা হলো স্যাঁতস্যাঁতে জায়গা। এই গ্রীষ্মকালে যাদের অতিরিক্ত ঘাম দেওয়ার সমস্যা আছে তারা যে অন্তর্বাসগুলি পরে থাকেন সেই অন্তর্বাসে সেই ঘাম কিন্তু জমতে থাকে। আমরা কোনো কাজে গেলে বা স্কুলে গেলে বা অন্য কোথাও গেলে কিন্তু আমরা আমাদের ড্রেসগুলি সঠিক সময় চেঞ্জ করতে পারি না। অতিরিক্ত ঘাম দেওয়ার পরেও আমাদেরকে সেই ড্রেসটাই কিন্তু পরে সারাদিন কাটিয়ে ফেলতে হয় এবং এই কারণেই এই ছত্রাক বা দাঁতগুলি কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। সেই জন্য এই ধরনের ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের থেকে বাঁচতে গেলে যাদের অতিরিক্ত ঘাম দেওয়ার সমস্যা আছে তাদেরকে দিনে দুবার করে অনেক সময় স্নান করার প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে যারা জিম করেন বা ব্যায়াম করেন তাদের যদি অতিরিক্ত ঘাম দেয়, সেই জিম করার পরে বা ব্যায়াম করার কিছুক্ষণ পরে তারা কিন্তু স্নান করে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, তাদের যে জায়গায় ঘামগুলো জমেছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে গেলে এই ধরনের ছত্রাকগুলি কিন্তু আর বাসা বাঁধতে পারবে না। এবার আসা যাক ভিডিওটির মেন টপিকে বা মেন বিষয়ে। এই ধরনের একটি অতি সাধারণ চর্মরোগের সমস্যা কিভাবে এত জটিল আকার ধারণ করে মানুষের গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। দাঁতের মতো সাধারণ একটি চর্মরোগের সমস্যা এই রকম জটিল হওয়ার পিছনে প্রথম যে কারণটির কথা বলবো সেই কারণটি হলো বংশগত টিবি রোগের ইতিহাস। বিশেষ করে যাদের বংশে টিবি রোগের ইতিহাস ছিল তাদের কিন্তু এই ধরনের দাঁতের সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা বলা হয় যে দাঁত হলো টিবি রোগের একটি রূপান্তর অবস্থা। সেই জন্য যাদের বংশে টিবি রোগের ইতিহাস আছে তাদের কিন্তু ছোট ছোট দাঁতগুলি কিন্তু অতি জটিল আকারে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এইরকম জটিল দাঁতগুলির পিছনে আরো একটি যে বড় কারণ আছে সেটি হলো স্টেরয়েড ক্রিমের ব্যবহার। আমরা দাঁত হলেই সাধারণত কি করে থাকি, যে দোকান থেকে কোনো একটি ক্রিম নিয়ে সেই দাঁতের জায়গায় লাগাতে শুরু করে দিই এবং আমরা এই ধরনের ক্রিমই পছন্দ করি যেসব ক্রিমগুলি সাধারণত অতি দ্রুত এই ধরনের দাঁতের সমস্যা সারিয়ে ফেলতে পারে। আর এইখানেই আমরা সবচেয়ে বড় ভুলটি করে থাকি। অতি দ্রুত দাঁতের সমস্যা সারাতে গিয়ে আমরা সাধারণত স্টেরয়েড ক্রিমই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এই স্টেরয়েড ক্রিমের প্রভাবেই এই দাঁতগুলি কিন্তু এত জটিল আকারে পরিণত হয়। এটা কেন বলছি, এর কারণও আপনাদেরকে বলছি, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। স্কিনকে সাধারণত আমাদের থার্ড কিডনি বলা হয়ে থাকে।
এর কারণ হলো কিডনি যেরকম আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলি ফিল্টার করে বের করে দেয়, ঠিক সেরকমই স্কিনের মাধ্যমেও কিন্তু আমাদের শরীর বর্জ্য পদার্থগুলিকে বের করে ফেলে। আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলি বা দূষিত পদার্থগুলি আমাদের চামড়ার মাধ্যমে বের করে থাকে। সেই জন্য দাঁত যতক্ষণ শরীরের বাইরে ফুটে থাকে সেটা কিন্তু একদম নর্মাল। কিন্তু যখনই আমরা কোনো স্টেরয়েড ক্রিম দিয়ে সেই দাঁতটিকে তাড়াতাড়ি ভালো করার চেষ্টা করি, তখনই আমাদের সবচেয়ে বড় ক্ষতিটি আমরা নিজেরাই করে থাকি। এই স্টেরয়েড ক্রিমগুলো সাধারণত করে কি, আমাদের শরীরে যে জায়গায় দাঁতের সমস্যা হয়েছে সেই জায়গার স্কিনের মধ্যে যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমকে কিন্তু ডাইরেক্টলি প্রভাবিত করে। এবং ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে তখন কি করে, এই দাঁতগুলি সাধারণত চামড়ার ভিতরে ঢুকে যায় বা শরীরের ভিতরে ঢুকে যায়। আমরা এরকম অনেক সমস্যা দেখে থাকি যে দাঁতের সমস্যা ভালো হয়ে গিয়ে তাদের আলসারের সমস্যা দেখা দিয়েছে, বা স্কিন ডিজিজের সমস্যা ভালো হয়ে গিয়ে কারো হাঁপানি দেখা দিয়েছে, বা স্কিন ডিজিজের সমস্যা ভালো হয়ে গিয়ে কারো হাইপার অ্যাসিডিটি বা এই ধরনের গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এগুলি সাধারণত স্কিন ডিজিজ সাপ্রেশনের জন্য হয়ে থাকে, অর্থাৎ আমরা উপর থেকে সেই জিনিসটাকে বেরোতে দিচ্ছি না, যখন সেই জিনিসটা কিন্তু আমাদের শরীরের ভিতরে চলে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে প্রথমেই সাবধান হতে হবে যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিন্তু কোনো স্টেরয়েড ক্রিম বা এই ধরনের যে কোনো ক্রিম আমরা ব্যবহার করব না। যাই হোক, এবার মেন টপিকে ফিরে আসা যাক, যে এই ধরনের জটিল দাঁতের সমস্যা দেখা দিলে বা এই ধরনের দাঁতগুলি যদি গোটা শরীরে ছড়িয়ে পড়ে তাহলে আমরা কি করব। এই ধরনের জটিল সমস্যা দেখা দিলে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা হলো একটি সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এখানে শুধুমাত্র রোগ ধরে কোনো চিকিৎসা হয় না, এখানে আপনার শরীরের সম্পূর্ণ লক্ষণ, আপনার মনের লক্ষণ এবং আপনার পারিবারিক রোগের ইতিহাস সম্পর্কে জেনে তবেই একটি মেডিসিন সিলেকশন করা যায়, যে মেডিসিনটি শুধুমাত্র আপনার ক্ষেত্রেই কাজ করবে। এই ধরনের দাঁতের সমস্যা নিয়ে যদি আরো অন্যান্য রোগীরা আসে, তাদের কিন্তু আলাদা আলাদা মেডিসিন হয়ে যেতে পারে হোমিওপ্যাথিতে। কারণ যেটা বললাম যে হোমিওপ্যাথি হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বা আপনারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনাদের সমস্যাগুলি বললে আমি আমার যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে কয়েকটি বেসিক হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনগুলি এই ধরনের দাঁতের চিকিৎসায় বা এই ধরনের জটিল দাঁতের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে মেডিসিনগুলি সম্বন্ধে বলার আগে যে কথাটি আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, যে আমি যে মেডিসিনগুলির কথা আলোচনা করব সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না, বা একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না। এইরকম জটিল দাঁতের জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো সালফার। বিশেষ করে যেসব রোগীর শরীরে শুকনো শুকনো দাঁত পুরো ভর্তি হয়ে গেছে এবং এই ধরনের শুকনো দাঁতে অত্যধিক চুলকানি দেখা দেয়, এবং এই চুলকানির মাত্রা এতটাই বেশি হয়ে থাকে এরা নখ দিয়ে সেই সব জায়গাটা আঁচড়ে রক্ত বের করে ফেললেও কিন্তু এদের চুলকানি কম হয় না, এবং এই ধরনের চুলকানির পরে কিন্তু প্রায়ই অতিরিক্ত জ্বালা হতে থাকে। এই ধরনের দাঁতের চুলকানিগুলি যদি রাত্রের দিকে এবং স্নান করার পর যদি বাড়তে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত রোগীরা যদি অত্যন্ত গরম কাতর স্বভাবের হওয়া সত্ত্বেও এদের যদি স্নানে অনীহা দেখা দেয়, এবং এইসব রোগীরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং মানসিক দিক থেকে এরা অতিরিক্ত খিটখিটে মেজাজের হয়ে যান, এই ধরনের ব্যক্তিদের এই রকম দাঁতের ক্ষেত্রে সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই এই ধরনের দাঁতের সমস্যা কিন্তু একদম কমে আসবে। এবং এই মেডিসিনটিকে কিছুদিন ব্যবহার করে গেলে আপনারা এই ধরনের দাঁতের সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। এইরকম জটিল দাঁতের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো ব্যাসিলিনাম। বিশেষ করে যাদের বংশে টিবি রোগের ইতিহাস আছে এবং যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার ধাত আছে,
কি করে ঠান্ডা লাগে তারা কিন্তু নিজেরাই অনেক সময় বুঝতে পারে না। এই ধরনের রোগীদের যদি মানসিক পরিবর্তনশীলতা দেখা যায়, অর্থাৎ আজ যেটা পছন্দ এদের, কাল কিন্তু এটা পছন্দ নয়, এমনকি এরা চিকিৎসা করাতে গিয়েও বারবার কিন্তু ডাক্তার পরিবর্তন করে থাকে। এই ধরনের রোগীরা যদি ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে থাকেন এবং এই ধরনের রোগীদের কুকুরের প্রতি যদি অস্বাভাবিক এবং অতিরিক্ত ভয় দেখা যায়, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি জটিল দাঁতের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ব্যাসিলিনাম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই এই ধরনের দাঁতের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। তবে এই দুটি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক ভালো ভালো মেডিসিন আছে, যেগুলি ব্যবহার করে আপনারা এই ধরনের পুরাতন থেকে পুরাতন এবং জটিল থেকে জটিলতর এই ধরনের দাঁতের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। তবে সেই জন্য অবশ্যই আপনাদের কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অথবা আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি চিকিৎসা নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে এরকম একটি নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।